বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আত্রাই নদীর অবস্থান করতেছি এখন, ধামরহাট থানা। এটা হচ্ছে স্থান শালিগ্রাম বালুর পয়েন্টের সংলগ্ন। নদীর পানি সকাল থেকে বাড়তে শুরু করছে। এগুলো দিয়ে আমরা ছোটোবেলা অনেক খেলছি, চুলে লাগাইছি, চুলের সিপটিকিন হিসাবে আমরা ব্যবহার করি, ছোটোবেলা করছি আমরা। অনেকেই হয়তো বা করছেন, আপনারা গাছটাকে চিনে রাখেন। এগুলো আসলে নদীর ধারে বেশি দেখা যায়। এই গাছটার কী নাম জানি না আমি, আপনারা কমেন্টে জানাবেন গাছটার কী নাম। এই যে আমরা আসি একটা ডিঙ্গি নৌকা নদী থেকে তোলার জন্য। এই যে আমাদের আত্রাই নদীর পাথরও পাওয়া যায়। আমি জানতাম যে আগে বালু পাওয়া যেত, এখন দেখি আমাদের আত্রাই নদীতে পাথরও পাওয়া যাচ্ছে। এই সেই পাথর। আমি জানতাম যে আমাদের খনিজ সম্পদ বালু, কিন্তু তার সঙ্গে দেখতেছি যে পাথরও পাওয়া যায়। অনেক পাথর, অনেক পাথর, অনেক। এই যে নদী বাড়তেছে, সকাল থেকে অনেক নদী বাড়ছে। আকাশ মেঘলা, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ওইদিকে মাছ মারতেছে জেলে ভাইরা, জাল দিয়ে মাছ মারতেছে। এই যে এই নৌকা ওঠায় ভ্যানের মধ্যে ওঠাবে, ওঠায় নৌকা নিয়ে চলে যাবে। এই যে জেলে ভাইয়েরা মাছ মারে। জাল ডুবে গেছে, জাল তুলে তুলে ও করে নিয়ে যাওয়া লাগে। মানুষ কুটে পাবো না, চলে গেল। মাছ পাওয়া গেছে না ভাই, জালের অবস্থা শেষ। চিকন জাল উপর নয় ধর্ম থাকে, চলে যাবে হাত হাতে উজুন নাই তো, হেঁটে উঠে হেঁটে উঠে কালকা লদি শুকাবে না, কি আবার লদি শুকালে না জোয়ার যাবে।